এখন আমি রান্না করে নেব ফুলকপি আলুর তরকারি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, কিছুটা মানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। আর আগে থেকে আলুটা নুন আর একটু হলুদে সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে, আর এই ফুলকপিটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব সুন্দরভাবে, লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। খুব ভালোভাবে আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। সেমভাবে কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব। ভালোভাবে ফুলকপিটা কিন্তু ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তেলের মধ্যে, দিয়ে দিচ্ছি অর্ধেক কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা মশলা। এখানে জিরে, আদা, ধনে আর আছে আদা নেই, জিরে, ধনে, লঙ্কা আর আছে গোটা গরম মশলা। আমি এটা গুঁড়ো মানে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। ভালোভাবে আমি এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা আদা বাটা। আদাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরিয়ে যাবে সবজি থেকে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন মশলার মধ্যে দিয়ে দেবো আমি এখানে কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবার খুব ভালোভাবে এটা হাই আছে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিই পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো কিছুটা পরিমাণে মিষ্টি দই। এখানে কিন্তু আমি মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা টক দই ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি দই দিলে তার স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে একটু ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। আপনারা কিন্তু এটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওর সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো অনেকে শুধু সাদা ভাতের সাথে খেয়ে থাকে, তাতেও কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, নাড়িয়ে নিচ্ছি। যেহেতু সব মানে ভেজে নিয়েছি, সবজিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি ঢেকে রান্না করে নেব, হাই আছে 5 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে। আলু আর ফুলকপি কিন্তু আগে থেকে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম পরোটার সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।